তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু তুলা রাশির মানুষদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে তো তুলা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে তুলা রাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় তুলা রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে তুলা রাশির মানুষদের এতদিন দিন কাটছিল, তবে এরপর তুলা রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 11ই মে 2026, 12ই মে 2026 এবং 13ই মে 2026 থেকে আগামী 28শে মে, 29শে মে 2026 সময়কালের মধ্যে তুলা রাশি বা লিব্রা রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 28শে মে, 29শে মে 2026 সময়কালের মধ্যে তুলা রাশি সাপেক্ষে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে এই সময়কালের মধ্যে তুলা রাশির অষ্টমে সূর্য যাচ্ছে লগ্নস্থভাবে, পঞ্চমে রাহু, সপ্তমে বুধ শুক্র, নবম বৃহস্পতি, দশমে মঙ্গল, একাদশে কেতু এবং তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে থাকছে শনি মহারাজ। তবে সমগ্র সময়কাল জুড়েই চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং নবমভাবে চন্দ্রের ট্রানজিট দেখতে পাওয়া যাবে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 11ই মে, 12ই মে, 13ই মে থেকে আগামী 28শে মে, 29শে মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপনারা গেছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তুলা রাশি হিসেবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে ছেলে, বৌমা, শ্বশুর, শাশুড়ি, বাবা মায়ের সাথে সন্তানদের কিংবা পরিবারগত দিক থেকে সম্পর্কের জায়গায় ঘনিষ্ঠতা বাড়বে। তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। তুলা রাশি হিসাবে পঞ্চমে থাকছে রাহু, যার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে তুলা রাশির পঞ্চমে রাহু অবস্থান করছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়টার প্রতি সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এইরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহু
রাহুর ধারণ করুন গোমেদ পাথর। তুলা হিসাবে কি ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো অর্থনৈতিক বিলাসিতা বা খরচের মাত্রাটা বেশ কিছুটা বাড়তে পারে। মূলত অর্থ ইনকামের পথে চলছে সমস্যা, চলছে বাধা। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও সেটাকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখার পথে সমস্যা দেখা দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশির ষষ্ঠেই অবস্থান করছে শনি মহারাজ, যার ফলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের অর্থের খরচাটা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর, অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদেরকে অবশ্যই করতে হবে। অর্থ খরচ সংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপর মানুষজনদের সাথে জনসংযোগ বাড়বে বা কমিউনিকেশন বৃদ্ধি পাবে। বন্ধুরা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে মানুষজনদের সাথে আপনি অবহেলা, লাঞ্ছনা পেয়ে যাচ্ছিলেন। এরপর সেই সমস্ত ক্ষেত্রে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর তুলা রাশির মানুষরা 11ই মে, 12ই মে, 13ই মে থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে লোকজনের কাছে, মানুষজনদের কাছ থেকে মান, সম্মান, জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। এতদিন যাবৎকাল সংসার, সমাজ, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, বা আপনার ভালোবাসার মানুষজনরাও আপনার কথার গুরুত্ব দিত না। এরপর সেই জায়গাটায় তুলা রাশির মানুষরা জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পারফরমেন্স দ্বারা, কিংবা নিজেদের পার্সোনালিটির দ্বারা। এরপর সমাজে, সংসারে আপনি সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। তুলা রাশি হিসাবে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো ভীষণ ভীষণ শুভ পরিবর্তন। বন্ধুরা, 11ই মে, 12ই মে, 13ই মে থেকে আগামী 30শে মে 2026 সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু তুলা রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো সমস্যা আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যায়। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। তুলা রাশি হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণী হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রুর করাল ছায়ায় এতদিন তুলা রাশির মানুষরা বিভিন্ন দিক থেকে সর্বনাশের জালে জড়িয়ে পড়েছেন। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন জায়গায় আপনারা যে শত্রুর করাল ছায়ায় জড়িয়ে যাচ্ছিলেন, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করছিল, এরপর সেই সমস্ত মানুষজনদেরকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবেন। তুলা রাশির মানুষরা মহাবিশ্বের বার্তা, ইউনিভার্সের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, ধন্যবাদ ইউনিভার্স। তুলা রাশি হিসেবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটা। 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় ভালো পারফরমেন্স করতে পারবেন, এবং এই সময়কালের মধ্যে স্টুডেন্টদের ক্ষেত্রে নতুন নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া, কিংবা এমন কোনো কোর্সে ভর্তি হতে চলেছেন যা ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম কিংবা আপনার কেরিয়ার গঠনের সহায়ক হয়ে উঠবে। এই সময়কালের মধ্যেই যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, বা কোনো পরীক্ষার ফলাফল ঘোষিতও হয়, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তি করতে পারবেন। এই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তুলা হিসাবে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী ছিল। বন্ধুকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন হচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নবম ভবিষ্যৎবাণী হলো চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে চলেছে। দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা এবং তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে, তাদের ক্ষেত্রে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে, অর্থাৎ 11ই মে, 12ই মে, 13ই মে থেকে 30শে জুন পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে দশম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রের পর মে টু জুন সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে চাকরিগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে 11ই মে, 12ই মে থেকে আগামী 28শে মে পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটবে। বিভিন্ন ক্ষেত্রে যারা সরকারি, বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা পয়সাগুলি আটকে রয়েছে, সেই আটকে থাকার টাকা পয়সাগুলি তাদের ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যারা সরকারি, বেসরকারি চাকরিজীবী, তাদের পাশাপাশি যারা কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরা আবাসনের টাকা, তাদের সেই সমস্ত টাকা প্রাপ্তির অপেক্ষার অবসান ঘটবে। নতুন নতুন প্রকল্প হাতে আসবে এবং সেই জায়গাগুলি আপনারা প্রাপ্তি করতে পারবেন।
তুলা হিসাবে দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সব থেকে বড় পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। তুলা রাশির ক্ষেত্রে 11ই মে 2026 বাংলার 27শে বৈশাখ সোমবার সূর্য তুলা রাশির অষ্টম ভাবকে ট্রানজিট করে প্রবেশ করেছে তুলা রাশির লগ্নস্থভাবে। 11ই মে 2026 সোমবার বেলা 10:10 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে। আর এই সময়কাল থেকেই হারানো কোনো জিনিস সম্পত্তি ফিরে পাওয়ার যোগ রয়েছে। হয়তো কোনো জমি ভিটা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, সেইগুলো এরপর ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। এবং যে সমস্ত ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হচ্ছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগুলো বিবাহ হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সবথেকে বড় পরিবর্তন আসবে যাদের গাইন সমস্যা চলছে, সন্তান প্রাপ্তির জায়গায় একটা শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে। লক্ষ্মীনারায়ণ যোগ পড়তে চলেছে এই সন্তান প্রাপ্তির জায়গায়। শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে রোগ ঋণ শত্রুতা ঘরে আসতে পরিবর্তন, রোগ মুক্তি হতে পারবেন। স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি, স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপমেন্ট হবে। এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। তবে তুলা রাশির মানুষদেরকে সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। কোন কোন জায়গাগুলিতে শত্রু চক্রান্তে পড়ে ব্যবসার জায়গায় ক্ষতির আশঙ্কা রয়েছে, যে কোনো ক্ষেত্রে ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। বিশ্বাসযোগ্য মানুষ বা ভালোবাসার মানুষ আপনাকে ঠকাতে পারে। কারোর সমস্যা মেটাতে গিয়ে নিজে অপমানিত হতে পারেন। গৃহ নির্মাণ নিয়ে বাড়ির মানুষজনের সাথে বচসা বাঁধতে পারে। কর্মের জায়গায় অলসতা বা লেজিনেস ভাব দেখা যেতে পারে। রাস্তায় বেরিয়ে কোনো কিছু চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া থেকে সাবধান থাকুন। আপনার সন্তানরা এই সময়কালের মধ্যে আপনার কথার অবাধ্য হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে থেকে জুন মাসের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা 34, 57, 68, 53, 99, 95, 009, 00, 11, 14, 47, 55, 22, 11, 39। তুলা রাশি কিছু প্রতিকার, স্বাস্থ্যগত সমস্যা চলে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে কচ্ছপের আংটি ধারণ করুন। গাইন সমস্যা চলে মুক্তার আংটি ধারণ করুন। পড়াশোনা এবং ব্যবসায় বাধা চলে পান্না পাথর পড়ুন। চাকরি, কর্ম, ব্যবসা সার্বিক দিক থেকে